হাই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি। যার টপিক হচ্ছে আপনারা কিভাবে টনকিপারে আপনাদের ডক্স টোকেনটা উইথড্র করবেন এবং টনকিপার থেকে কিভাবে আপনাদের বাইন্যান্সে উইথড্র করবেন। তো এই যে দেখেন ফাইনালি কিন্তু আমাদের ডক্স টোকেনটা টনকিপারে উইথড্র স্টার্ট হয়ে গেছে। অর্থাৎ এখনও যারা আপনাদের ডক্স টোকেনটা উইথড্র করতে পারেন নাই, আপনারা কিন্তু চাইলে এখন আপনাদের টোকেনটা টনকিপারে উইথড্র করতে পারবেন কোনো ধরনের ফি ছাড়াই একদম ফ্রিতে। এইখানে উইথড্র করার দুইটি উপায় আছে এখন। একটা হচ্ছে 1.75% ফি দিয়ে। অর্থাৎ যদি আপনাদের ডক্স টোকেন থাকে 100টা, তাহলে আপনাদের সেখান থেকে 1.75% মানে 1.75টা ডক্স টোকেন কেটে নিবে। যদি আপনারা এই উপায়ে উইথড্রটা দেন, তাহলে আপনাদের উইথড্রটা ক্লেম হতে সর্বোচ্চ 3 দিন লাগবে। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে ফ্রিতে ক্লেম বা ফ্রিতে উইথড্র। তো সেটাতে আপনাদের কোনো ধরনের ফি কাটবে না বা কিছুই লাগবে না। তবে সেটাতে একটা শর্ত হচ্ছে আপনাদের উইথড্রটা হতে লেট হবে। ৩ সপ্তাহ সময় লাগতে পারে সেটা উইথড্রটা কমপ্লিট হতে। তো আমি এখন ২টা উপায় করে দেখিয়ে দিচ্ছি। তারপর আপনার যেটা ভালো লাগে সেটাই করবেন। তো আপনারা ডক্সবারে ঢোকার পর এখানে দেখবেন যে ক্লেম অন চেইন অপশনটা আছে, এটায় ক্লিক করবেন। তারপর এই যে এখানে ২টা অপশন পাবেন। একটা হচ্ছে কুইক উইথড্রয়াল আর একটা হচ্ছে ফ্রি উইথড্রয়াল। কুইক উইথড্রয়াল যেটা, সেটাতে আপনাদের 1.75% ফি কেটে নিবে এবং আপনারা ৭২ ঘন্টার মাঝে আপনাদের ডক্স টোকেনটা টনকিপারে রিসিভ করবেন। আর যেটা ফ্রি উইথড্রয়াল, সেটাতে আপনারা ফ্রিতে উইথড্র করতে পারবেন, বাট আপনাদের উইথড্র লেট হবে। ৩ সপ্তাহ লাগতে পারে সর্বোচ্চ উইথড্রটা হতে। তো আমি এটা এখন 1.75% ফি দিয়ে ক্লেম করে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনারা নিচে কন্টিনিউ ক্লিক করবেন, এরপর নিচে লেটস ডো দ্যাটে ক্লিক করবেন, এরপর নিচে লুকস গুডে ক্লিক করবেন, এরপর নিচে আই কনফার্মে ক্লিক করে দিবেন। তারপর দেখবেন যে আপনাদের উইথড্রলটা কিন্তু ডান হয়ে গেছে। এখন আপনারা ৩ দিনের মাঝে আপনাদের টনকিপারে ডক্স টোকেনটা রিসিভ করে ফেলবেন। এরপর নিচে ওফে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন যে আপনাদের এটা এখানে প্রসেসিং চলছে উইথড্রটা। তো এই ছিল 1.75% ফি দিয়ে ক্লেম করার প্রসেস। এখন চলেন দেখিয়ে দিই কীভাবে আপনারা ফ্রিতে ক্লেমটা করবেন। তো এর জন্য আপনারা প্রথমে এই যে ক্লেম অনচেনে ক্লিক করবেন, তারপর এখানে নিচে ২ নাম্বারটা আছে ফ্রি উইথড্রয়াল, সেটাই ক্লিক করে দিবেন। তো এই যে দেখেন আমি ২ নাম্বারটা সিলেক্ট করে নিয়েছি। তো এরপর নিচে কন্টিনিউ ক্লিক করবেন, দেন ইয়েস লেটস ডোরেতে ক্লিক করবেন, এরপর নিচে লুকস গুডে ক্লিক করবেন, তারপর আই কনফার্মে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের উইথড্রটা ডান হয়ে যাবে। তো এরপর নিচে ওফে ক্লিক করে দিবেন। তো তাহলে দেখতে পারবেন যে আপনাদের এখানে উইথড্রটা প্রসেসিং চলছে। এখন আপনারা ৩ উইকের মাঝে অর্থাৎ ৩ সপ্তাহের মাঝে আপনাদের উইথড্রটা রিসিভ করবেন টনকিপারে। তবে ক্লেম করার ক্ষেত্রে আপনারা অবশ্যই আগে দেখে নেবেন যে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করা আছে কিনা। যদি না থাকে তাহলে উপরে এখানে দেখবেন যে কানেক্ট ওয়ালেট অপশনটা আছে, আপনারা সেটা ক্লিক করে আপনার টনকিপারটা কানেক্ট করে নেবেন। এখন চলেন দেখাই দিই কীভাবে আপনারা আপনাদের ডক্স টোকেনটা টনকিপার থেকে বাইন্যান্সে নেবেন। তো এর জন্য প্রথমে চলে যাবেন আপনাদের বাইন্যান্স অ্যাপে, তারপর এখানে যে ওয়ালেট অপশনটা আছে, ওয়ালেটে ক্লিক করবেন। তারপর উপরে দেখবেন যে ডিপোজিট নামের অপশন আছে, ডিপোজিটে ক্লিক করবেন। তারপর এখানে সার্চ দিবেন, DOGS ডক্স লিখে সার্চ দিবেন। তো প্রথমেই দেখবেন যে ডক্স টোকেনটা চলে এসেছে, আপনারা এটা ক্লিক করবেন। তো তারপর এখানে দেখবেন যে টনকয়েন নেটওয়ার্কটা আছে, এটা সিলেক্ট করবেন। তবে এটা বর্তমানে কনগেস্টেড, অর্থাৎ নেটওয়ার্কটা এখানে জাম, আপনাদের উইথড্রটা হতে একটু হয়তো সময় লাগতে পারে। তো এটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো তারপর এখানে ওকেতে ক্লিক করবেন, দেন দেখবেন যে আপনাদের এখানে 2টি অপশন দিবে, একটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস আর একটা হচ্ছে মেমো। তো 2টার পাশে দেখেন কপি করা আইকন আছে, আপনারা ওইটা ক্লিক করে দুটোটাই কপি করে নেবেন। তো কপি করা হয়ে গেলে আপনারা পুনরায় আপনাদের টনকিপারে ব্যাক যাবেন। তারপর এখানে দেখবেন যে আপনার ডক্স টোকেনটা আছে। তো আমার এখানে ডক্স টোকেন আপাতত নাই, তার জন্য আমি ডক্স দিয়ে দেখাতে পারছি না। আমার এখানে টন আছে, ধরেন আমি আপনাদের টন দিয়ে দেখাই। মনে করেন যে এটাই ডক্স টোকেন, হ্যাঁ? তো আপনারা আপনার ডক্স টোকেনের উপর ক্লিক করে দিবেন। তারপর দেখবেন যে এখানে সেন্ড অপশন আছে, আপনারা সেন্ডে ক্লিক করবেন। তারপর এখানে 2টা জিনিস বসাতে হবে। তো এখানে দেখেন অ্যাড্রেস অর নেম শো করতেছে। এটা হচ্ছে আপনারা যে ডিপোজিট অ্যাড্রেসটা বাইন্যান্স থেকে কপি করে নিয়ে আসছেন, সেই ডিপোজিট অ্যাড্রেসটা এখানে বসাতে হবে। আর তারপর নিচে হচ্ছে কমেন্ট। কমেন্ট হচ্ছে আপনারা যে মেমোটা কপি করে নিয়ে আসছেন, সেই মেমোটাই হচ্ছে কমেন্ট। তো আপনারা উপরে অ্যাড্রেসটা বসাবেন, নিচে মেমোটা বসাবেন। তো বসানোর পর নিচে কন্টিনিউ ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের অ্যামাউন্ট লিখতে বলবে। আপনাদের কাছে যতটুকু ডক্স আছে আপনারা সম্পূর্ণ এখানে লিখে দিবেন। তারপর নিচে কন্টিনিউ ক্লিক করে দেন যা চাইবে আপনারা দিয়ে বাইন্যান্সে উইথড্রটা করে নেবেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি। আপনার যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে, তাহলে অবশ্যই আপনারা প্রতিটা অ্যাকাউন্টের জন্য আলাদা, আলাদা টনকিপার অ্যাকাউন্ট কানেক্ট করবেন। একটা ডক্স অ্যাকাউন্টে আপনারা একটা টনকিপার অ্যাকাউন্ট কালেক্ট করবেন। ২-৩টা ডক্স অ্যাকাউন্টে আপনারা ভুলেও একটা টনকিপার অ্যাকাউন্ট কালেক্ট করবেন না। ২টা আলাদা, আলাদা হতে হবে। আর টনকিপারে আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনারা জাস্ট টনকিপারে ঢুকে উপরে যে ওয়ালেট নেমটা শো করে, সেই ওয়ালেট নেমের উপর ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন যে অ্যাড নিউ অ্যাকাউন্ট বা ক্রিয়েট অ্যাকাউন্ট অনেক অপশন শো করতেছে। আপনারা ওইটা ক্লিক করে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে এখানে কিন্তু আপনাদের টনকিপার থেকে বাইন্যান্সে নিতে কিছু পরিমাণ টন ফি লাগবে, যা পরিমাণ খুবই কম, 0.07
ইউএসডিটি মনে হয়, অর্থাৎ প্রায় 10 টাকার মতো। তো অবশ্যই আপনারা টন কিপারে আগে 0.07 ইউএসডিটি পরিমাণ টন রেখে দিবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন যারা সবাই করেন সেটা হচ্ছে যে ভাই আমরা কি আলাদা আলাদা টন কিপার থেকে যে কোনো একটা ব্যালেন্স নিতে পারবো? হ্যাঁ, আপনি যদি আলাদা আলাদা টন কিপার থেকে যে কোনো একটা ব্যালেন্স নিতে চান তাহলে সেটা ইজিলি পারবেন। কিন্তু একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যেন আপনার প্রতিটা ডগ অ্যাকাউন্টে আলাদা আলাদা টন কিপার কানেক্ট থাকে। সবগুলোতে যেন সেম টন কিপার কানেক্ট না থাকে। অর্থাৎ আপনি প্রথমে আলাদা আলাদা টন কিপার অ্যাকাউন্ট থেকে আপনার ডগস টোকেনটা আলাদা আলাদাভাবে ক্লেম করে নেবেন। তারপর সবগুলো টন কিপার থেকে আপনি একটা বাইন্যান্সে উইথড্র দিয়ে দিবেন। এক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যা হবে না, আপনি একদম সেফ থাকবেন। ঠিক আছে? তো গাইস, এই ছিল 2টি প্রসেসে ডগস ক্লেম করার উপায় এবং কীভাবে টন কিপার থেকে বাইন্যান্সে নেবেন সেটার প্রসেস। তো আশা করি সবাই বুঝতে পারছেন, আমি কিন্তু একদম লাইভে দেখিয়ে দিছি। তো এরপর যদি কারো সমস্যা থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন বা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সেখানেও জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা।